এই দেশের স্বাধীনতার বিপক্ষে আলেমদেরকে দাঁড় করে দিতে চায়। শুনে রাখুন, বুঝে রাখুন, জেনে রাখুন, তারাই এই দেশের ভালো চায় না। আলেমরাই এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, আলেমরাই এই দেশের ভালো চায়। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। কোন প্রকার অপশক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেন, বলেন আমিন। এই দেশের ক্রান্তি লগ্নে কখনো যদি দরকার হয়, স্বাধীনতার পক্ষে আবারও যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, নামলে আলেমরা আগে নামবে, টুপিওয়ালা দাড়িওয়ালা আগে নামবে। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, আজকে আলেমদের মুখের সামনে থেকে মাউথপিস পর্যন্ত কেড়ে নেওয়া হয়, দেখেন না ইতিমধ্যে? আমার ভাইরা শুনে রাখো, শক্তির বাহাদুরি বেশি দিন দেখায় না। আলেমদের থেকে যারা মাউথপিস কেড়ে নিয়ে সামনে লক্ষ মানুষের জনতার সামনে আসার মারো, শুনে রাখো, আল্লাহ একদিন বাংলার জমিন তাদেরকে আছাড় মেরে বাংলার জমিন থেকে বিদায় করবে। আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা করি। আমার ভাইরা, যে সূরা আপনাদের সামনে পাঠ করেছি, এই সূরার নাম কি বলতে পারবো আমরা সবাই? সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সবাই জোরে বলেন, আওয়াজ করে, সূরার নাম কি? আমার ভাইরা, কুরআনুল কারীমের 30 নম্বর পারার আমার ভাইরা সূরাতুদ দুহা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি মেসেজ দিয়েছেন, তার বান্দাদেরকে কি মেসেজ দিয়েছেন, এখান থেকে আমাদের কি শিক্ষণীয়, কি পালনীয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাযিল করলেন, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমার ভাইয়েরা, এই সূরাটা কখন নাযিল করলেন, কেন নাযিল করলেন, যেই কারণে, যেই প্রেক্ষাপটে নাযিল করেছেন তাকে বলা হয় শানে নজুল। তাকে কি বলা হয়? শানে নজুল। নাযিল হওয়ার এই সূরা আল্লাহ তাআলা পাঠানোর কারণ, কেন আল্লাহ পাক পাঠাইলেন, সূরা নাযিল করলেন। আমি বলছি এই বাচ্চাগুলো সমস্যা করবে। এই তোরা চুপচাপ থাক। আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু আস্তে বলতে পারবেন না? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কার ধ্বনি? মিয়া আজান শুরু হয়েছে আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শুরু হইল আল্লাহ দিয়ে, শেষ হইল আল্লাহ। বুঝে না, আমরাই তো, আমি আর আমি, কেউ না, সব শেষ হয়ে যাবে। শুধু আল্লাহ আছেন, থাকবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ ছাড়া যা আছে সব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো আল্লাহর তাকবীর চলবে। আল্লাহ তাকবীর চলবে কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লা উচ্চ আওয়াজে, এতগুলো লোক উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন এই সূরা নাযিল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে নবুয়ত, আমার ভাইরা, যখন তার উপরে ওহী আসা আরম্ভ হয়ে গেল, পর্যায়ক্রমে ওহী আসতে আরম্ভ করলো। যেহেতু ওহীর সাথে এখনো এত মুমারাসাত হয় নাই, সম্পর্ক এত গভীর হয় নাই, এই জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করে কখনো বন্ধ করে দেয়, যাতে করে সিনাইয়ের উপরে পেশার না পড়ে। ওহী হইল আলো। ওহী হইল কি? আলো। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির উপরে কুরআনুল কারীম নাযিল করেন, একের পর এক কুরআনুল কারীম নাযিল আরম্ভ করেছেন। যখন কুরআনুল কারীম নাযিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়া মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনান, মানুষদের কাছে কোরআন তেলাওয়াত শোনান। মানুষদের কাছে গিয়া কালামুল্লাহ তেলাওয়াত শোনান।
এইটা পয়গম্বরের প্রথম কাজ ছিল কোরআন তেলাওয়াত, মানুষদের কাছে গিয়া শোনানো। দুঃখ লাগে দোস্ত, আমি মুসলমান হইছি সব বুঝি, এমন কিছু নাই যে বুঝি না, এমন কিছু নাই যা পড়তে পারি না। দোস্ত আমি সব বুঝি সব পারি, কিন্তু আল্লাহর কালামটা পড়া জানি না। হায় আল্লাহ তাআলা আমারে একটা মেসেজ দিয়েছেন, একটা চিঠি পাঠাইছেন, বান্দার নামে চিঠি পাঠাইলেন, ওই চিঠিটাও আমি পড়তে পারলাম না। ও দোস্ত আফসোস লাগে। এই জন্য এই মাজমার মধ্যে যতগুলো লোক আছে আমি তাদের কাছ থেকে ওয়াদা নেব, চেষ্টা করবেন একটু আল্লাহ তাআলার কালাম শেখার জন্য। কে রাজি আছেন হাত তুলে দেখান। জীবনে মৃত্যুর আগে একবার হইলে সূরা ফাতিহাটা হইলে আলেমদের জবান থেকে মস্ক করে শিখে নেব। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা, এই কোরআনের প্রথম নাম্বার কাজ হলো তেলাওয়াত করা। আমরা কি করি জানেন? ঘরের মধ্যে কোরআনের কারিমের বেয়াদবি হইব, এজন্য কোরআনের কারিমটা দিয়ে বাচ্চারে পাঠায়, কয় মসজিদে পাঠায় দে। মসজিদ থেকে কোরআনুল কারীম বিদায় করতে করতে দোস্ত মসজিদে কোরআনের স্তূপ হয়ে গেছে, মসজিদে রাখার জায়গা নাই। হইতেছে কিনা আমার ভাইরা? অথচ ঘরের মধ্যে কোরআন থাকবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে। আমি বলবো আল্লাহর কসম করে বললেও হানেস হবে না। ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি সকালবেলা চালু করো, ঘরের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো, বিবিও কোরআন তেলাওয়াত করবে, সন্তান কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করে যদি তুমি ময়দানে চলো, যার কর্মক্ষেত্রে চলে যাও, আল্লাহ তাআলা বরকত দিবে। ওই যে সাকিনাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, বরকত নাজিল হবে। ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। শান্তির ফয়সালা করবে কে? আমার ভাইরা, এক সাহাবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে আসেন তাহাজ্জুদের সময়। এমন সময় পুরা দৌড়াদৌড়ি ছুটাছুটি লাফালাফি আরম্ভ করছে। দোস্ত এমনই সময় চিন্তা করলেন, আমি যদি এভাবে তেলাওয়াত না করতেই থাকি তাহলে তো ঘোড়া লাফাইয়া লাফাইয়া আমার সন্তানের উপরে, খাটের উপরে উঠতে পারে। একটা লাফে আমার সন্তানের উপরে যদি উঠে যায় তাহলে সন্তান মারা যাবে। তখন তিনি পরীক্ষার জন্য এরকম ভাবে চেষ্টা করলেন, বন্ধ রাখলেন, তেলাওয়াত বন্ধ করলেন। ঘোড়াটা চুপ করে শুয়ে আছে, বসে আছে, আর নড়াচড়া করে না। আবার যখন তেলাওয়াত করে লাফালাফি আরম্ভ করে দেয়। তো আমার ভাইরা তেলাওয়াত বন্ধ করে ঘরের বাহিরে গিয়া টাকা দেখে না জারাইলা সামা। আল্লাহু আকবার। ঘরের বাহিরে গিয়া আসমানের দিকে তাকায়, দেখে ঘরের উপরে একটা সাহাবুম মিনাল মাতার, বৃষ্টির আরে মেঘের একটা টুকরা দেখা যায় ঘরের উপরে, অথচ বৃষ্টি তো নামে না, বৃষ্টি নাই। পৃথিবীর কোন জায়গায়, এলাকার কোন জায়গায় বৃষ্টি নাই, আমার ঘরের উপরে মেঘখণ্ড দেখা যায়। সকালবেলা গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমনই সময় দেখলাম ঘোড়াটা লাফালাফি করে। আমি কি করলাম? আমি যখন তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়া লাফায় না। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমি ঘরের বাহির হইলাম। ঘরের বাহির হইয়া দেখি আমার ঘরের উপরে একটা বিশাল বড় মেঘখণ্ড দেখা যায়। পরে ছাদের উপরে আমি এটা কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ডেকে বলে, ও আমার সাহাবা, তুমি জানো না এই যে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা তোমার ঘরের উপর নাযিল হইতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে শান্তি যদি ফিরাইতে চাই তাহলে ঘরের মধ্যে কোরআন ঢুকান। ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, আমিলে কুরআন হোকর
तुम जलील खार हो तारे के कुरआ होकर तुम जलील खार हो तारे के कुरआ होकर। কবি বলেন ওই জামানায় সাহাবারা সম্মানিত হয়েছিল কিভাবে? এই রাতে এমন লোক ছিল এই তারা তারা ন্যাংটা হইয়া তারা পিশাব করেছে, তার পিশাব যত দূরে যাবে সে বড় মাতবার। এই মহিলাদেরকে রাস্তায় দইরা ওপেন আরে ধর্ষণ করেছে, এমনকি পেটটা কেটে বাচ্চা বের করে দেখেছে এটা পুরুষ একটা ছেলে না মেয়ে, এমন আইওয়ান জানোয়ার তারা ছিল। কিন্তু এই লোকগুলোই যখন কোরআনের সোহবতে চলে আসছে, প্যারা নবীর কাছে চলে আসছে, এমন আদর্শবান এমন সুন্দর মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এদেরকে মডেল বানায় দিলাম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে সব ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব চাইলে মদিনায় চলে গেছে, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলেন ওরা আমার জন্য সব ছাড়ছে। আর যারা নবিউল মদিনা ওয়া আসহাবুহু হাজারু মিন মক্কা ইলাল মদিনা, আল্লাহু আকবার বলেন। এই নবী তো হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন, সাহাবারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। ঘর তো মক্কায় রয়ে গেছে, বিবি পর্যন্ত মক্কায় রয়ে গেছে, টাকা পয়সা মক্কায় রয়ে গেছে, ফকির হইয়া মদিনায় গেছে। বলে ফকির না, ফকির না, আল্লাহ তাআলা এমন ইমানদার বানায় দিচ্ছে, এমন ইমানের মাল দ্বারা, ইমানের দৌলত দ্বারা এমন মালদার বানায় দিছি। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা এমন দামি হয়ে গেছে, এই যে সাহাবারা আমারে মারার জন্য আসছে, নাঙ্গা তরবারি নিয়ে মরতো, মুহাম্মাদের কাল্লা কেটে আনবে, কিন্তু এই জাতি এমন ভদ্র হইয়া গেছে। আরে মুহাম্মাদের আর শরীরের মধ্যে একটা ফুলের টোকা লাগবে, এটা তো কোনো সাহাবা জীবিত থাকতে বরদাস্ত করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন হইল? এই কুরআন দিয়ে তাদের দিল পরিবর্তন হয়ে গেছে রে দোস্ত। কোরআনের ভালোবাসা, নবীর ভালোবাসা, তালিমার তারবিয়াতের দ্বারা এমন পরিবর্তন হয়ে গেছে রে দোস্ত, এমন দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, যে কোনো মানুষ পথহারা হইয়া গেলে আমার সাহাবাদেরকে যদি কেউ দেখে যদি দিনের পথে চলতে চায়, তাহলে ওই ব্যক্তিটা কি হয়ে যাবে? হিদায়াত পাইয়া যাইবে। আমার ভাইরা তাহলে হিদায়াত পাইতে হলে কাদেরকে মানতে হবে? রাসূলের সাথে সাথে সাহাবাদেরকেও। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে ধারে ধারে গিয়া বারে বারে গিয়া কোরআনের তেলাওয়াত শোনানো আরম্ভ করেছেন, কোরআনের তেলাওয়াত শোনাইতেছেন। এমনই সময় আবু জেহেলের দলেরা দেখবেন কোরআন শুনলে, কোরআনের নাম শুনলে অনেকেরই কষ্ট লাগে, আবার দেখবেন অনেকেই এরকম আছে দেখবেন তাদের পক্ষ হয়ে যায়। বলে দেখবেন এই যে ডাইনি বামে দুইজন আছে, এরকম মানুষগুলো এরকম যে আছে যে মাহফিল হবে আমরা খুশি, হুজুর এমন সজদা যেমন ধরনের সজদা লাগে আমরা রাজি আছি। আমার ভাইয়েরা দেখবেন আবার বিপক্ষের লোক